হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। নাসরিন কুকিংয়ে আপনাদের ওয়েলকাম। তো আজকে আমরা একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো রেসিপিটা হচ্ছে যে ছ্যাঁচড়া রান্না। তো চলুন ছ্যাঁচড়া রান্নার রেসিপিটা দেখে নিই। এটা এক ধরনের সবজি, তো আমরা একটা রান্না করব। তো দেখে নিই। আমরা কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি, আর একটু আমরা সাদা তেলও দিয়ে দেব। তেলটা গরম হলে আমরা আলুগুলো ভেজে নেব। আলুগুলো ঠিক এরকম ছোট ছোট সাইজের কাটতে হবে, খুব ছোটও না খুব বড়ও না, মিডিয়াম সাইজের আলুগুলোকে কেটে নিতে হবে। এটা বানাতে আমাদের আলু, ডাঁটা, লাল কুমড়ো আর বেগুন লাগবে। তো সবগুলোকে আমাদেরকে ভেজে নিতে হবে। তো আমরা প্রথমে আলুটা ভেজে নিচ্ছি, খুব সুন্দর করে আলুটা ভেজে নিতে হবে। খুব মজাদার একটা রেসিপি এটা। আমরা এটাকে ছ্যাঁচড়া বলি, আপনারা কি বলেন সেটা জানি না, এটাকে আমরা ছ্যাঁচড়াই বলি। তো আলুটা আমরা ব্রাউন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, ঠিক এইভাবে আলুটাকে ভেজে নিতে হবে। দেখেন কত সুন্দর করে ভেজে নিয়েছি আলুগুলো। এবার আমরা তুলে নেব। তো দেখেন আলুটা ভেজে নিয়েছি, এবার আমরা ডাঁটিটাও ভেজে নেব। তো দেখেন ডাঁটিটা ভাজছি, অনেকটাই ভাজা হয়ে গেছে আমাদের। ডাঁটিটা পাতলা, তো হালকা করে ভেজে নিলে হবে, খুব গাঢ় করে ভাজার দরকার নেই। হালকা হালকা করে ভেজে নেব। এবার আমরা তুলে নিচ্ছি ডাঁটিগুলো। তো দেখেন ডাঁটি আর আলু আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমরা লাল কুমড়োগুলো ভেজে নেব। লাল কুমড়োগুলোকেও ভালো করে ভেজে নিতে হবে। তো দেখেন আমাদের এই তিনটে জিনিস ভাজা হয়ে গেছে। এবার আমরা বেগুনটাকে ভেজে নেব। তো বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে। বেগুনটাকে আমাদেরকে ব্রাউন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো দেখুন আমাদের বেগুনগুলো ভাজা হয়ে গেছে অনেকটাই। এবার আমরা তুলে নেব। ঠিক এইভাবে বেগুনগুলোকেও ভেজে নিতে হবে নরম নরম করে। আমাদের বেগুনগুলো ভাজা হয়ে গেছে। দেখুন আমরা সবগুলোকে এক জায়গায় রেখে নিয়েছি। এবার এটাকে আমরা রান্না করে নেব। তো এই ভাজা তেলে আমরা একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তেজপাতা দিয়ে ভাজবো পেঁয়াজগুলোকে। পেঁয়াজগুলোকেও ব্রাউন ব্রাউন কালার করে ভাজতে হবে, খুব বেশি ভাজলে হবে না। দেখুন আমার পেঁয়াজগুলো ঠিক এইভাবে ভাজতে হবে। তো দেখুন আমাদের পেঁয়াজটা ঠিক ব্রাউন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি।
দেখুন আমাদের এটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমরা এতে 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটা পেঁয়াজটা একসঙ্গে আর একটু ভেজে নিতে হবে। আদা বাটা দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যত মশলাটা কষাবেন তত রান্নাটার টেস্ট হবে। দেখেন আমাদের মশলাটা কত সুন্দর কালার হয়েছে। দেখেন ঠিক এইভাবে মশলাটাকে করে নিতে হবে। এবার আমরা ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে দেবো এতে। একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে একটু। তো এবার আমরা জল দিয়ে এটাকে রান্না করে নিলেই রেডি আমাদের ছ্যাঁচড়া রান্না। তো আমাদের রান্নাটা দেখেন হয়ে গেছে, কত সুন্দর রান্না হয়েছে। আপনারা নিশ্চয়ই একদিন বাড়িতে ট্রাই করবেন, গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে। সবাই আপনারা ট্রাই করবেন। ভালো থাকেন, আবার নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আল্লাহ হাফিজ।